দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার এবং আধার কার্ড পাওয়া গিয়েছে। রোষের মুখে তৃণমূল কাউন্সিলর তাপস রায়। দমদমে বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সির সামনেই তৃণমূল কাউন্সিলরকে মারধর করা হয়। এলাকায় তোলাবাজি করতেন তৃণমূল কাউন্সিলর এবং তার দলবল, এমন অভিযোগ করছেন স্থানীয়রা। নট ডেলিভার্ড ক্রস মারা রয়েছে, মানে এগুলো নট ডেলিভার্ড, পাওয়া যায়নি। খুব ভালো কথা। নিয়মটা কি, কোথায় যায়, এটা কার কাছ মাধ্যমে আসে? এটা পোস্ট অফিসের মাধ্যমে আসে। সমস্ত বাড়ির প্ল্যান। কালীঘাট তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে ঋতব্রত তৃণমূল গতকাল বিদ্রোহী কাউন্সিলরদের সঙ্গে নিয়ে প্রায় 1.5 ঘন্টার দীর্ঘ বৈঠক করলো। যে বৈঠকে উপস্থিত ছিলেন 47 জন প্রাক্তন কাউন্সিলর এবং 4 জন বিধায়ক। কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে গতকাল এই বৈঠক হয়। ঋতব্রত তৃণমূলের ডাকে বৈঠকে ছিলেন দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তীর মতো একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। আমাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনে আস্থা রাখা যাক না। নির্বাচন কমিশন তো রয়েছেন, যা রিপ্রেজেন্টেশন দেওয়ার আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি, আমাদের যা বলবার আমরা লিখিতভাবে জানিয়েছি। তো ইলেকশন কমিশনে আস্থা থাকুক, সমস্যা কোথায়? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমরা ইলেকশন কমিশনে যা জানাবার জানিয়েছি। আমরা ইলেকশন কমিশনে, দেশের তো আইন আছে, কানুন আছে, নির্বাচন কমিশন রয়েছেন এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য। সুতরাং আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি, তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল। বলছি, আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে আমরা যা জানাবার জানিয়েছি। নির্বাচন কমিশন যদি কিছু জানায় আপনারাও জানতে পারবেন, দ্যাট উইল বি পাবলিক। আমরা নির্বাচন কমিশনে আস্থা রাখতে চাই। আমরা দেশের আইন কানুনে নির্বাচন কমিশনে আস্থাশীল। আপনাদের তো লোগো ঘাসফুল বা জোড়া ফুল, সেটা আমরা সেদিন দেখেছি আপনাদের বিশেষ সেশনে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, পরিবর্তে মহাত্মা গান্ধীর ছবি, রবীন্দ্রনাথের ছবি। আগামী দিনে আপনারা যখন রাজনৈতিক কর্মসূচি নেবেন, সেক্ষেত্রে কী হবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা মনীষীদের সম্মান করা। তো আমরা মনীষীদের সম্মান জানিয়েছি, এর মধ্যে সমস্যা কোথায়? আপনাদের আগামী দিনে কি কোনো রাজনৈতিক যখন কর্মসূচি হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? যখন রাজনৈতিক কর্মসূচি আমরা ঠিক করব, আমরা আলোচনা করব কালেকটিভ। এখানে ইন্ডিভিজুয়ালের কোনো ব্যাপার নেই, কালেকটিভ বসে সিদ্ধান্ত নেবেন। একেবারে ঋতব্রত তৃণমূলের তরফে বারবার দাবি করা হচ্ছে যে আমরাই আসল তৃণমূল। আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন। এবার আপনাদের শোনাবো বিরোধী উপদল নেতা সন্দীপন সাহা। আমরাই আসল তৃণমূল, তিনিও একই দাবি করছেন। দেখুন, আমরা এনডব্লিউসি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের যা সংখ্যা দরকার সেই সংখ্যা রয়েছে। আমরা প্রিন্সিপাল অপোজিশন বিধানসভায়, এবং আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো আমরাই যখন তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবে দলটা তো আমাদের সাথেই থাকছে। তখন আলাদা করে অন্য কোনো বিষয় ভাববার বা চিন্তা করার তো বিষয় নেই। আমরা আমাদের দিক থেকে যেইভাবে করে এগোনোর প্রয়োজন আমরা সেইভাবেই এগোচ্ছি, এবং আমরা সংখ্যার দিক থেকে যা সংখ্যা আমাদের কাছে আছে, আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধে আছে। লোগো, দলের নাম এবং সবটাই আপনাদের এবারই থাকবে। সময় দিন না, সময় দিন না, এত ব্যস্ত হচ্ছেন কেন? সময় দিন। সময়ের সাথে যা যা প্রশ্ন করছেন তার উত্তর সঠিকভাবে, টেকনিক্যালি কারেক্ট উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা এনসিডাব্লিউ আমাদের ফর্ম হয়ে গেছে। আমরা এনসিডাব্লিউর মিটিংও করে আমরা যা সিদ্ধান্ত নেব, কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেব না। সবাই একসাথে সিদ্ধান্ত নেওয়ার
কথাই আমাদের মধ্যে হয়েছে, সেই সিদ্ধান্ত আমরা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কখন কোথায় কিভাবে আমরা কর্মসূচিগুলো গ্রহণ করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।